দেশের ফুটবলকে অগাধ ভালোবাসার বড় উপহার পেল বাংলাদেশের ভক্ত সমর্থকেরা। এবার লাল সবুজের ফুটবলে নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। দক্ষিণ এশিয়ার সীমানা পেরিয়ে এবার আসিয়ান রিজিয়নে ফুটবলে লাল সবুজ পতাকা উড়ানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাফুফে। আর এই ইতিহাস সৃষ্টি করার সুযোগ হাতছাড়া না করে টুর্নামেন্টে বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। এই টুর্নামেন্টে খেলার সুযোগ কিন্তু বাংলাদেশ একেবারে পায়নি। আসিয়ান রিজিয়নের 10টি দেশের বাইরে অন্য রিজিয়ন থেকেও কয়েকটি দলকে আমন্ত্রণ জানায় ফিফা। প্রথমে দক্ষিণ এশিয়া থেকে ভারতের নাম থাকলেও বাংলাদেশের নাম ছিল না। ব্রাজিলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে আসিয়ান কাপে অংশগ্রহণের ক্ষেত্রে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ভারত। সেই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে বাফুফের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এবং ভারত নাম তুলে নেওয়ায় ফাঁকা হওয়া জায়গায় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। মাঝপথে অবশ্য শ্রীলঙ্কা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাদেরও পাইপলাইনে প্রবাসী বংশোদ্ভূত তারকা ফুটবলার থাকায় হেলায় হারানোর মতো না। তবে বাংলাদেশের সমর্থকদের বাঁধভাঙা উল্লাস, ফুটবলকে আঁকড়ে ধরে দৃঢ় ভালোবাসার বহিঃপ্রকাশে মুগ্ধ হয়ে ফিফা বাংলাদেশ জাতীয় দলকে আমন্ত্রণ জানাতে রীতিমতো বাধ্য হয়। বাংলাদেশের ফুটবলের এই উত্থানের পেছনের সরাসরি অবদান রয়েছে দেশের কোটি ভক্ত সমর্থকদের। এই চরম সত্যটুকু ফিফাও অস্বীকার করতে পারেনি। আগামী 24 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবরের মধ্যে প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশনের মাধ্যমে দুটি ধাপে মোট 14টি দেশ নিয়ে আসিয়ান কাপের এই টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে। বড় মঞ্চে প্রতিযোগিতা করার পাশাপাশি বাফুফের জন্য এই টুর্নামেন্টে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে। আসিয়ান কাপে নাম লেখানোর কারণেই বাংলাদেশ দল প্রায় 1,25,000 মার্কিন ডলার পাবে, বাংলাদেশি টাকায় 1.5 কোটি টাকারও বেশি। এর বাইরে যদি বাংলাদেশ প্রিমিয়ার বা চ্যালেঞ্জ ডিভিশনে ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারে, তবে 12 কোটি টাকার মতো প্রাইজ মানি জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। মাঠের পারফরমেন্সে ভালো হলে ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশ বেশ অনেকটা এগিয়ে যাবে। আসিয়ান কাপের এই ম্যাচগুলো হবে ফিফার আন্তর্জাতিক ম্যাচের নিয়মে, যেখানে জিতলে সাধারণ ম্যাচের চেয়ে অনেক বেশি পয়েন্ট পাওয়া যায়। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো শক্তির দিক থেকে এগিয়ে থাকা দলগুলোকে হারাতে পারলে বা তাদের সঙ্গে অন্তত ড্র করতে পারলেও বাংলাদেশের র্যাঙ্কিং এক লাফে অনেকটা উপরে উঠে আসবে। সব মিলিয়ে টুর্নামেন্টটি বাংলাদেশের ফুটবলের জন্য বেশ কয়েকটি সুবিধা একসাথে বয়ে আনছে। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আলাদা করে প্রীতি ম্যাচ খোঁজার কোনো ঝামেলা আর থাকছে না। বাংলাদেশ এক আসরেই অন্তত 2 থেকে 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে। একই সঙ্গে আসিয়ান রিজিয়নের মডার্ন ফুটবলের অভিজ্ঞতা বাংলাদেশ দলকে ভবিষ্যতে এশিয়ান কাপের বাছাই পর্বের মতো ম্যাচগুলোর জন্য অনেক বেশি তৈরি করে তুলবে।